এই 16 বছরে আঙ্গরে এত চালাম চালাইছ, আমরা কারো করে একটা টিনের মধ্যে ইন্ডা মেলাছিনি কিন্তু তারা জায়গার সময় কত আমার কাছে টিয়া 5 কোটি টিয়া আছে, থাক জাতীয় সম্পদ নষ্ট করিচ্ছে টিয়া এগুলো আঙ্গলকোট শহরে বঞ্চিত, এই 5 কোটি টিয়াতে আধা মিনিটে কামাল আছি। আমরা আলেমেরা তোদেরকে ভালোবাসি, সরমনের হুজুর তোদেরকে ভালোবাসে, তাবলীগের দিন তোদেরকে ভালোবাসে, একামতের দিনের অতন্ত্র প্রহরীরা তোদের অভিভাবক, কিন্তু আঙ্গরের দুশ্মন মনে করস, আঙ্গরে হাসি দেশ। আবার গৃহযুদ্ধ হিল লেগছে, দেশ টানে একদিকে, জনগণ টানে আরেক দিকে, আমলারা টানে আরেক দিকে, দল টানে আরেক দিকে, টানি মূলত গৃহযুদ্ধের দিকে আগাইতে আসত। এই যুদ্ধে আগে আঙ্গরে মারিয়ে লেবি, এটা আঙ্গ জানা হয়ে গেছে, মারি তো তোরা মরামরি করি জাহান্নামের দিকে যাবি, আনা তো মরলে শহীদ হইব, তোরা মরলে পণ্য যাবি, কলিজার টুকরা আল্লাহর দিকে আয়, দুনিয়া করিচ্ছা, আখেরাতের দিকে আয়, আখেরাতের দিকে আয়, আখেরাতের দিকে আয়, পড়ি আমরা আমিন। কষ্ট হয়নি করো, নির্বাচন আয় বুঝিয়ে এলেছি, নির্বাচন কারে কর, মাইয়াগা আগে বিয়ার আগে ফাজল পর্যন্ত হচ্ছে, মামুর বাইত নানার বাইত ব্যাগের বাইত যাইতে হইতো, মাগো বিয়ার হর জামাইয়ের অনুমতি ছাড়া কোনো মুই যাইতে পারে না, কি আটকিছে। নির্বাচন মানে কি তাঙ্গ জনগণের কাবিন করি ধরন, এর হরে খাইছে ফাঁসা মোড়া হয় নেতার গো, হেতের নেতাতে শিকল বান্ধিও ধরন যায় না, কথা ঠিক কিনা? মাগো আয় ডরাই নির্বাচনের, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নির্বাচন, কথা ঠিক কিনা? পাগলে গেছে নির্বাচনের লাই। 5টা মাসে 1 জাররা সংস্কার হয়েছে, একটা মুহূর্তের জন্য উনি শান্তি পাইতেছে না। 236টা আন্দোলন হয়েছে, প্রত্যেকদিন আন্দোলন। আর অথচ 16 বছরে তোরা জনগণ বেকি মিলি রোমের ভিতরে হাঁদায় টুয়ার দিই, বডি স্প্রে করি পুরা রোমের আগে সুগন্ধ দেয়, ফাঁসারে কত খিঁচি খাঁচি ধরে, কোন টোঁস করে হাত বার হয়ে যায়নি, কত খিঁচি খাঁচি হাত দিত না, হাত বার হইতো। আর এখন কিছু একটা লাগলে এই বুড়া মানুষটারে যে শাস্তি দিতে আস ডক্টর ইউনূস সাহেবের, তো করে কে চালাইব? বিষের মতো লাগতেছে আমার কথা, ও আমার জাতি, একদিন তোমরা বুঝবা, তোমরা আমার গ্রামবাসী, আমি তোমাদেরকে তাহাজির করছি, আল্লাহর ওয়াস্তে নির্বাচনটা একটু ডিলে করো, নিজেরা সংগঠিত ঐক্যবদ্ধ সকল ধর্মের মিলিয়া, সকল মানুষ মিলিয়া এক হও, এই ভূখণ্ডটা সেফ থাকতো না। 4-5 রকমের খিসার লগে হোলাইন কিন্তু গণভবন চিনিয়া লাইছে, এতে কান্দে মালেকে, ও কান্দো কা ভাই খালেক মরি গেছে দিয়ার লাইনে করে না, আমি কান্দি হাত দুঃখে আজরাইল দিয়ে বাড়ি চিনছে। 2টা মাস তারা চালাইতে পারবে দেশটা, হারবো 2টা মাসও চালাইতে পারবে না, লিখে রাখো। ইন্ডিয়ার রয়ের সাফে দাদারা ধুতি গুলিয়ে লাইব তোমার, আবার জনগণ কিছুই গেছে গো ইয়াজুজ মাজুজ, 1 জাররা ধৈর্য তাদের নাই। বলেন বাজারটাতে 20 মিনিট দৌড় দিয়াতে অটো সামনে দিয়ে গেলাম, আরো কেন 18 টাকা 50 পয়সা জাতীয় সম্পদ ধ্বংস করিয়ে গেলাম। বদিল্লা চাইলে বদিল্লা হাম জানা কি হয়, কি বদিল্লা নি, এক বুড়িয়া দেখছি এদি যেতে আম্বু জাম্বু, ওই আগে বেয়ারিং এর চাক্কা ঠেলছে দে, আর কি দরকার, কারণ এটা কিস্তির মধ্যে লই হাম দি বেডিরা দিছে বরি বেয়ারিং এর চাক্কা ঠেলে। একটা অটো রাষ্ট্রের কত ক্ষতি, কেউ অটো চালাইব, কেউ কৃষি কাজ করব, কেউ 2টা গাভী ফেলবো, কেউ ফলের বাগান করব, কেউ সমিলে কাজ করবো, রিজিকটা এইভাবে ছড়াই ছিটিয়ে দিছে আল্লাহ। বেডিরা হাম দিতে আছে বেগুন অটো কিস্তিতে, কহল আনের তো স্কুলে দিয়ে লাগে, আর আড়া তো বছর মাসে তো 3-4 বার বাবুয়ের বাইর জান লাগে, গইডা টইডা আনন্দ লাগে, কি 500 টাকা দিন জসিমে বানালো গেছে কই, এ বেডিরা হাম দিই হাতে রাত্রিটা ভরে দিছে, তে নিজেও মরবো মানুষও মরবো। আমি 25 বছর গাড়ি চালাইও তো রোডটা এখনো শিখতাম না, বাংলাদেশ সরকার আমারে 20 বছরের জন্য লাইসেন্স দিছে, ম্যাজিস্ট্রেট আরে হিডি শিখেছে, পরীক্ষা নিয়ে আরে লাইসেন্সটা দিছে। তাহলে এই মানুষটা যে রোটেশন বুঝলো না, বিআরটিএস সিগন্যাল গুলা বোঝে না, দেখিতে বুঝবো। জাতি সামনে তোমাদের বিপদ আর বিপদ, গৃহযুদ্ধে শেষ হয়ে যাবে, তোমরা আল্লাহর দিকে চাই আমাদের কমান্ড মানো। 18 টাকা 50 পয়সা বিদ্যুৎ উৎপাদন খরচ, তোমার কাছে আদ্রা বলাইন বেচতেছে 5 টাকা, আর ভর্তুকি দিচ্ছে গভর্নমেন্ট, দিতে দিতে তো শেষ দেশটা। দেশটা যদি বেঁচে থাকে আমরা বেঁচে থাকবো। আল্লাহ আমার জাতিকে বোঝার তৌফিক দাও। কষ্ট হয় নির্বাচনের পক্ষে না বিপক্ষে? আছে তো দেয়া যায় মাফিয়া, পক্ষে না বিপক্ষে?
দরকার নাই নির্বাচন, মাগো আঙ্গরে মারিয়ে লাইব। নির্বাচন হইলে দুইটা বিপদ, এক নেতার ডরে আতঙ্কে থাকবি, 2 নম্বর হইলো পুলিশ। পুলিশের কোনো দোষ নাই, নেতার গুতা নিয়ে তো পুলিশ ঠিক থাকতে পারে না। আমরা আসেন না যে আমরা তো পুলিশের কব ওসি সাহেব তুই মাসুম সাহেব হান্দাসে তো বাড়িতে এই মাত্র দেখছি ভাই আসতেছি তো স্যার। স্যার পুলিশে উল্টা নেতারা স্যার কোন লাগে, স্যার এই মাত্র জোড্ডা থেকে আইসি আসামি ধরে কত চা খায় বেটা চা না মাসুম চলে যাইব। তো পুলিশের কি দোষ? পুলিশের আত তো রোল দিছি আমরা। এই নির্বাচন হলে আমরা 2 পার্টির ডরে আতঙ্ক, ঠিক নেই? এখন মাহফিল ইয়ান করতে কোনো অনুমতি লাগছে নি? 16 জায়গাতে অনুমতি আনন্দ লাগবে। এরপরে হাতে খাড়াই 45 মিনিট হাতে বক্তৃতা দেয়, কোথায়ও হাতে চাইরে না, পয়সা দেয় না। এত লোক থু বাইতে হাতে লাগবে 2 কোটি টাকা খরচ। ওই কালা একটা আছে দাই গেছে দে, ও কালা না, ঠিক না? আরো 2 কালা আছে আঙ্গুয়ের দিকে, 1.5 ঘন্টা বক্তৃতা দিত। আরে না, বড় মোটা কালা দোনোটা। বঙ্গোপসাগরের পানি দিয়ে যদি দুঃখ লেখি, পানি শেষ হয়ে যাবে। আঙ্গুরের 16 বছরে যে কষ্ট দিছে অন্তকরণে, যদি ক্রসফায়ারে মারিয়ে গেলে তো দুঃখ আসিল না। এত পরিমাণ কষ্ট পাইছি, কত দুঃখে এতগুলো টেলিভিশনের সামনে কথা ফাঁস করতেছি। বলান কলেজে কে একটা আসিল না এতে? আরে না, স্টাডিজের কে আসিল তে? তার নির্যাতনে জর্জরিত হয়ে গেছি। গরু হুইতল হেতের কথা মনে হয়, কি ইনজেকশন হেতে আঙ্গুরে মারি দিছে। ইচ্ছা হলান মাদ্রাসা তার হড়াইচ্ছা, মা বাপের নাম পর্যন্ত বলে দিছে। হানিবাত নষ্ট হইলে 2 খাওয়ান যায়। মাদ্রাসার ছাত্র যদি নষ্ট হয়, বিরিয়ানি নষ্ট হইলে এটা হসি যায়। এটা কুত্তাও খায় না, কুত্তারও ইজ্জত আছে। হাতে দরকার হেড নষ্ট হইলে আলি খায়, দেখবেন হাতে দরকার বমি খাইবো, তো হসা জিনিস খাইতো না। কুত্তাকে কুত্তা হইলে হয়েছি আর কি, তো আমরা ফান খাইলে জবদা দিয়ে খাই, ইন্ডিয়ান ডিস্ট্রিক্ট লাগে। এই ফোলানা এত কষ্ট দিছে আমাদেরকে লাকসাম, কথা দেখি না? প্রিয় বন্ধুরা, দুনিয়ার টেনশন কিছু কমায়, আমাদের গন্তব্য জান্নাত, আখিরাতের দিকে একটু আগাও। দুনিয়া করবা না করলে তো চলতে পারতাম না, এটা ঠিক আছে। রাজনীতি করো, সমাজনীতি করো, ব্যবসা বাণিজ্য করো, অসুবিধা নেই। অটো চালানেওয়ালারা 30 কিলো স্পিডে অটো চালায়, নজর থাকে কোথায়? 30 হাত দূরে। হুন্ডাওয়ালা জয়নাল আবদিন হুন্ডা চালায় 80 কিলো স্পিডে, নজর থাকে কোথায়? 2 কিলোমিটার দূরে। তুমি চলবা, চালাইবা পদুয়া, বোলাইন, নাঙ্গলকোট, নজর থাকবে তোমার আখিরাতের দিকে। কোথায়? নজর থাকবে জান্নাতের দিকে। আমরা ব্যবসা বাণিজ্য করতেছি, বোলাইন বাজার, সকাল 8টাতে যাই অনুজ ভাই, আইয়ে রাত 12টা। বউ হাজি হাড়ি শাহির আসল দি বাড়ি দি কয়, আজ যে কতদিন আর কাছে কদর হতো না, তুই আসত হতালই তোর লাগে কিরকম? তুই রং করস, তুই নুপুর দিস, আলতা মাইকস, তুই এরকম কালা। কালকে সকালে দে 10টা বাজে আর ইসলামী ব্যাংকে 2.5 লাখ টাকা কিস্তি, তুই কই বিলি না? এই হেতে আঙ্গ ফদুয়ার কুদ্দুসে এই বোলাইন বাজার ব্যবসা করে, সকাল 8টাতে যায়, রাত 12টাতে আইয়ে, হুইতে 2টা। তাইলে আপনি বুঝেন হেতে কি ব্যবসা করে না ব্যবসা হেতেরে করে? ভাই সহজ অর্থ, আয় তোকে গ্রামের মানুষ কাবজাব করিচ্ছে, সুন্দর জবাব দে। ব্যবসা কি কুদ্দুসে করে না কুদ্দুসের ব্যবসা করে? ব্যবসা কুদ্দুসের করি দেয়। ওই ইউনুস ভাই প্রোগ্রামের কথা কইলে, দার্সে কোরআনের কথা কইলে সময় নাই, এটা আপনাকে আজারগা মানুষের কাম, কোরআনের কাজ করবেন, হাতে টাইম। আজরাইলের ঠিকই হাতের হাওয়া ছাড়ি দিলে সাইমনের মাইকানি আঙ্গ কুদ্দুসের গত রাত ভোর 5টায় আজরাইলে হাওয়া ছাড়ি দিছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা বলাইন কলেজ মাঠে আই হাতে রে সকাল 10টা 80 কোবাই মাটি দিয়েন না, কবর কোবাই হাতে মাটি দিব না। তোরা যেভাবে বাইসাব চলস, এটা কোনো চলা না। মসজিদ গুলো খালি, ইউনুস ভাই দেখিয়েন ফজরের মসজিদ গুলো খালি, কথা ঠিক নেই? ইবাদতে নাই, কোরআনের কাছে নাই, উলামায়ে কেরামের কাছে আয়তো গেলে আসে না।
মাহফিল করতে গেলে ময় মুরব্বীর আরো বিরোধিতা, যুবকেরা কত মহব্বত কত ভালোবাসা মাহফিল করে। আখেরাতের কাজ একটু বাড়ান, কোনে যান, আখেরাতের কাজ একটু বাড়ান। মজার কথা এটা আপনার কাজে হয়ে যাবে, আসল কথা তো আসি শুনিয়েন, এগুলো শুনেন, শুনলে বক্ত হইবেন ইনশাল্লাহ, আমিন কর। তাহলে আখেরাতের দিকে কিছু আইবেননি, এবাদত অল্প স্বল্প শুরু করবেননি। দাঁড়িটা রাখি দেন, 83 বছর হয়ে গেছে, এত অন্য দাঁড়িয়ে যায় না। আরে বেটা একটা গরু সুদ দ্বারা খাইলে তো দাঁড়ি টাড়ি দেখলেই কেউ থাক দাঁড়িয়ে আছে কম মার রে। এই নেতাগুন কবর যাইলে ফেরেশতারা জুতার মুড়িকার লাইনি করিয়ে লিছে, তাতে জামি ও তুই কি তা মুসলমান নেই কোন ধর্ম নিরোহেক কানে গালে খিসবে তো দোনো মুইতে এনে মারিব এনে, ঠিক না? আমরা কোন পক্ষ? ইসলাম পক্ষ। অন্তত চেহারা শুরুতে একটু ইসলামের দিকে আসেন না রে ভাই। কি জবাব দিবেন? ওই মহিলাটা তো 300 লোকের সুযোগ দিছে, 300 জন এমপিরে, এই 300 জন আরো বহুত দালালের সুযোগ দিছে, কিন্তু তার এই বিপদের সময় কেউ তো তার পাশে নাই। ছেলে এক জায়গায়, মেয়ে এক জায়গায়, নেপালির ঘরে পয়সা খাবাই বঠিক গেল, হোর ওই গেছে সদস্য, হিডাও যাইবে। 2 লাইন ইংরেজি টানছিল, শোনা তো পারে না মেয়েটা। এ কথাগুলো তো আমরা বলতে পারি নাই, কেমনে কেমনে হয়েছে আমরা তো বুঝি, এগুলা আমরা তো বুঝি। 5টা কোশ্চেনের একটা কোশ্চেনের জবাব সে দিতে পারে নাই, তাহলে হয় কেমনে হোর সদস্য? তো কথাটা ক্রিটিসাইজের জন্য বলছি না। এই যে তার এখন কেউ আছে, লাশটাও তো কেউ রিসিভ করবে না, তাহলে আপনি তো 40,000 বছর কবরে থাকবেন, আপনার কে থাকবে? আপনার আমল অ্যাকাউন্টে কিছু কিছু আমল শুরু করেন। রাজনীতি আপনারা করতেছে, আপনারা রাজনীতি করেন না, রাজনীতি আপনারা গণদর্শন করে দিছে। দুনিয়াকে কিছু কমাইয়া আখেরাতে চিন্তা ঢুকান, পড়ি আমিন। সহজ আরো 2টা কথা বলবো। কয়টা? ওয়াজ তো করলাম না আজকে। ও মা 1 ঘন্টা দে, অবাক কি রেডি, কম দেশের কথা। চিন্তা করিস না, সময় বাড়াই দিম, আমিন ক। তোরা শুধু আল্লাহরে ফোন দে, আল্লাহ ওনাকে দ্রুততম সময় পৌঁছাইবার ব্যবস্থা করে দিও। আর আল্লাহ যাতে বোলাইন বাজারে রহমত পৌঁছায়, গাড়িগুলো যাতে সঠিক জায়গা পার্কিং এ থাকে, আমি দ্রুত চলে যাব। আচ্ছা ইনশাল্লাহ, ইনশাল্লাহ আমিন। আপনি বইয়েন যাবেন কি নাই? এইসব কথা মুখস্থ করেন, লাভ হইব। অনেক ধরনের বক্তা বার হয়েছে, প্রধান অতিথি লিখি গুণ দৌড়ে, অথচ আগে বক্তারা বক্তার ওয়াজ শুনতো। এই অভ্যাস আর আছে। আমি রেস্টে থাকলেও আপনার কথা শুনি, কারণ অনেক চুম্বক কথা আপনাদের থেকে পাওয়া যায়। কাদ ইউজাদু ফিল নাহার মা লা ইউজাদু ফিল বাহার। অনেক সময় নদীতে যা পাওয়া যায় সাগরে তা পাওয়া যায় না। এত ছোট ছোট মাছ আছে ডাকা, দেখবি ছোট ছোট সাদা সাদা চেউয়া মাছ কয় বা মলা কয়, এগুন কিন্তু সাগরে হান যায় না, এগুন নদীতে পাওয়া যায়। অনেক সময় আপনাদের থেকেও তো অনেক চমৎকার কথা আমরা শিখতে পারবো। এই জন্য একজনের কথা একজন শোনা ভালো। কি জানা ঠিক আছে নি? ওমা গোমা ঘুমাইয়ে গেল, চোখ লাল। কি টাইগার খাইছিলেন? একটু পিক আপ লইয়েন। আমার ভাই তো মাওলানা মানি তো আমার ভাই, আমার বাইরে তো আইয়ে কইও ভাই, আরে কইবা, আমরা তো এক ভাই, আমিন ক। একজন গুমজে হরি যেতে লাগলে ঠেলা দন লাগে, বা হাফে কামবাইতে লোকে টান দেয়, এইভাবে আমি টান দিই আর কি, তবু সুবিধার লাই। আমি তো হাত দিয়ে হাইয়ে গেছি, আমি ওয়াজ না করলেও তো আর অসুবিধা কি, আমি তো মাগুনি দিতে আছি, মাগুনি, আমিন ক। তো এখন ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কয়, দুনিয়া প্রয়োজনগুলো ছোট্ট করে হান্দাইব পদ্মাতে, ছোট্ট। আমাদের ফান্ডামেন্টাল রাইট কি? অন্ন, বস্ত্র, বাসস্থান। এদিকে যাস না রে, তোর ফাওদরি কিল্লে এনো খাইছ। একজন আলেমের বদদোয়া কামাচ্ছা রে, সময় আর 5 মিনিট, তুই কেন এখানে আসলি? এই ফাওদরি বলা মানে বদদোয়া দেওয়া। মানুষটির আমি শুনেতেই মতো, মানুষটি কত বছর পরে আমারে পাইল। প্রিয় বন্ধুরা, ডিস্টার্ব করলে বেদিস হয়ে যায়। কথাগুলো তো আল্লাহ আমাদেরকে সাজাই দিতেছে কলবে, আমরা ইচ্ছে করলে তো বলতে পারি না। টার্গেট দিয়েছি আরেক বিষয় ওয়াজ করি, 99 মারা দিয়েছি আরেকটা, কারণ পরিস্থিতির আলোকে আমরা
বিষয় নির্ধারণ করি। আর কোন কথাটা বলবি এটা আমিও জানি না, আল্লাহর পক্ষ থেকে তোদের কিসমতে কি আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে। আমি ইচ্ছে করলে তো বলতে পারি না, সাজাইছি একটা বলবো চলিয়ে ইয়ে কথা আর একটা, এ ফাঁকের টাইমে কর তুমি আরো তোমার সময় শেষ। এই জন্য আল্লাহ শর্ত দিছে ফদুয়া মাহফিলে আইলে শর্ত দুইটা। কয়টা? ওয়াইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। মাহফিলে আইলে দার্সে কোরআনে বইলে তাফসীর মাহফিলে বইলে কাম করবা দুইটা, মনোযোগ দিয়ে শুনবা, চুপচাপ থাকবা। তোমরা এই দুইটা ট্রানজাকশন করবা। আমি ট্রানজাকশন করবো লাআল্লাকুম তুরহামুন, আমি তোমরা দয়া করি, বিয়ার ব্যবস্থা করি, ব্যবসার লাইট করি, জান্নাতের টিকিট দিই, কবর আযাব মাফ করি, সব রহমত শব্দটা আম, রিজিক দি, বউ সাইড গিয়া লিখি দি কপালে, নসিব দি, তোমরা আমি বাড়িতে পৌঁছাই। কে কর? কে কর? আতকুল আজকে ইচ্ছত্রে আমি কেন খুলছি, এমনি এমনি নিয়ে খুলছি আমি। আরে ফলো কর, এক আঙ্গুল, লিল্লাহি তাকবীর। এটা কি আর কথা না আল্লাহর কথা? আরো জোরে চুপচাপ থাকবি। মাহিন্দ্র ইন্ডিয়া থেকে, আনো সাক্কা ইন্দোনেশিয়া থেকে, ওমা গেছত এবার ইন্দোনেশিয়া, জাপান থেকে ইঞ্জিন আনো, ওমা ট্রাক্টর নষ্ট হইলে লালমাই নুরুমিয়ার গ্যারেজ লাকসম, ওমা এবার তুই লাকসম হোসেন লাগবে, ট্রাক্টরের ড্রাইভার আনো নোয়াখালী তুই। আহারে বিপদ, সার আধুনিক সার আনো ফেসুগঞ্জ তো দেখছো তুই হইলে কইছে কি সাইরগা বাত আতকল সার মতো সাইরগা। এই বাতি গণলে কত দেশ জান লাগে। ইউনুস ভাই করছে, আচ্ছা ইউনুস ভাইয়ের নাম হালটাই নিলাম, শাসিয়ে করছে এ ধান, এর নিচে জমি কদূর আছে, ধানের লগে এক কিনে এই রাস্তা করছে তো সরকারে, জায়গা কদূর দাবি গেছে, ইয়ানো করছে কচু, ধান হয়েছে 50 মন, কচু হয়েছে 30 মন। এবার ভাবিয়ে দান গুণ বেশিও না, আড়া বছর করে রাখি হয়ে গেছে, ওই কচু গুণ বেশি, আড়া কচু দিয়ে আড়া কদূর ঘর কর, তো বেচা কিনা কিতা কচু লই যাব সিটা বিএসআরাম কেএসআরাম জিএসসি আরো কিতা কে আছে দে, তো ইয়ান দিয়ে আর ইয়ানের ধর জসিম চাষি, জসিমে এর করে ভরে দিব কচু, এত মোটা মোটা কচু, আর হেরা 40 ফুটি রড ভরে দিব, তুই ভরে দিবি কচু, হেরা ভরে দিব তোর রড, বাড়ি করার লাগবে তোরে ভাই, ওর কথা কয় না। 400 500 700 রড, কত ফুট লম্বা? 40 ফুট রড ভরে দিব তোরে, তুই ভরে দিবি কচু। আর ভাই কনে বইব, তুই তো বললেন তু লরিত করে কচু নিছত না সিটা মোটা মোটা কচু, তো হেতাকর রডের গায়ে তুই কচু ভরে দিবি, এটা যখন খালি হইব হেরা তোর রড লং বিহাইকল 40 ফুটি গাড়ি 60 ফুটি যেটা আছে লং বিহাইকলে লরির মেয়েদের কিতা ভরে দিব, রড ভরে দিব। তোরা ভুল অর্থের নাস্কা মনে যেন মনে করছো আফসারি ভাই আবার কিতা কর, তোরা ভরে দিবি কিতা, হেরা ভরে দিব, মানবনি? তোর কচু মোড়া হেতের রড সিওর, এটা মানবো? তাইলে কি করো, কিমত বিনিময় সিস্টেম চালু করো, মূল্য নির্ধারণ করো, কারণ 1 টন কচুর লগে 1 টন রড অ্যাপ্রোপ্রিয়েট নয়। তাহলে আবার টাকা বানাও, টাকশাল নিয়োগ করো, বানাইছে টাকা বানায় ব্যাংক, বাংলাদেশে কত ব্যাংক, 20 লাখ মানুষ ব্যাংকে চাকরি করে। এই লাকসাম ব্যাংকে যাইলে দেখবা লক্ষ লক্ষ মানুষ, এই ব্যাংকের অফিসাররা তারা এটা কিতা গনে 1 লাখ, তাহলে আফসারি ভাই কেন? হ্যাঁ সাইনিটা তো মেলে না, এই যে ক্যালাসের নিচে আছে শুধু আফসারি ছবির দিকে চায় আর এদি কম্পিউটারের দিকে চায়, এরপরে কিতা মেশিন একটা আছে 1 লাখ 1 লাখ, এই 10টা 4টা শুধু ঘটনা এখান খেলা দেখছ তুই। এবার ব্যাংকের এইটা হরা তার আনো কিতা নাইট গার্ড নিয়োগ দাও, দারোয়ানের লাই প্লাস্টিকও অস্ত্র আনো, 11 লাখ টাকার অস্ত্র, রাইফেল হলে বুলেট আনো রাশিয়া তু, ওমা অস্ত্র কিনলাম আমেরিকার, বুলেট আনলাম রাশিয়ার, আহারে বিপদ। এবার এতেরে কন্ট্রোল এলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবার পুলিশ বিভাগ নিয়োগ দাও, থানা বানাও নাঙ্গলকোট লাকসম, পুলিশের কন্ট্রোল করবে লাই সেনাবাহিনী নিয়োগ দাও 3 লাখ দিলাম, তারপরে ট্যাক্সের টিয়া দাও, পয়সা দাও, তারপরে ম্যানেজ করো, সেনাবাহিনী কন্ট্রোলের নেতা নিয়োগ দাও, নেতার লাই আবার কিতা করো জাতীয় নির্বাচন দাও, নির্বাচনের লাই সানরাইট নির্বাচনের রাত মাল দাও, পোস্টার দাও, এজেন্ট নিয়োগ করো, হইলে দুনিয়া হান্দাসে কেন কই যেটা সাইরিয়া
হাতে শুরু আছে, শেষ হাতে শেষ নাই। হইলে সারিয়া বাত অন্ন বস্ত্র বাসস্থান, ওই বাসস্থান লই আছে, কদুর ঘর করিব। এবার রডে আরে কনে লেগেছে। কারো লোকের দুশ্মনী থাকলে হাতের মামলা তো হালাচ্ছা, বিয়াও করেছে আরেক বিয়া, শুধু হাতের ঘর বাড়ি ধরাই দিবি, শেষ হাতে শুধু কদুর বাড়ির কাম ধরাই দিবি, জীবনে হাতে আর উঠতে উঠতে ন। এ কথা বুঝবি অভিজ্ঞতা পাইলে। ঘুমাইনি, দুনিয়ার কাজের শুরু আছে, শেষ নাই। দুনিয়ার কাজ অতটুকু করবেন, আখেরাতের কাজ ঠিক রাখি। যদ্দুর করতে পার না গো, আমদুয়ার হুজুরে কইতো কথাটা, ও রফিক বেশি কিনি যা থায়। এই যে আমি বিল্ডিং এর কাজ দিচ্ছি, আর কোনো টেনশন নাই, আলহামদুলিল্লাহ যা করতে পারি। একতলা হইলে একতলা, নহলে কলাম খাড়াই হসক গই আই ঋণ করতাম ন। গড়ে কি আর চালায় না, আয় ঘরের চালায়। ঘরের ভিতরে কি আইতে আইম না, হেতে আর ভিতরে থাকবো। ঋণ করলে সব সময় টেনশন। এই জন্য দুনিয়া অতটুকু করবেন যাতে আখিরাত নষ্ট না হয়। একামতে দিনের কাজ করবেন, দার্সে কোরআনে বসবেন, ইবাদত বন্দেগী ঠিক রাখবেন, 5 ওয়াক্ত নামাজ কলমা ঠিক রাখবেন। সব ঠিক রাখি দুনিয়া যতটুকু করতে পারেন, কোনো অসুবিধা নাই। এটা দুনিয়া হবে না, এটার নাম আখিরাত। দুনিয়ার অনেকগুলো কাজ আছে, দেখা যায় দুনিয়া, কিন্তু আসলে এটা আখিরাত, এটা সওয়াব পাইবেন। বিয়া না করলে জানার ভিতরে পড়ে যাবেন, আল্লাহ জাহান্নামে লই যাবে ওই। তাইলে বিয়া দাও ইবাদত, বিয়া দাও। কিন্তু বিয়ার মধ্যে যে মাইয়ারা দুলারে হার গলাপ দেয়, তারপরে গায়ে হলিদ মরিচ বাড়ি দেয়, সমস্যা হে জায়গায়। সমস্যা কোন জায়গা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র চালাইছে, খোলাফায়রা সেদিন 30 বছর রাষ্ট্র চালাইছে। আপনি হেমনে চালান, আপনার রাজনীতিটাও ইবাদত, রাজনীতিটাও ইবাদত। উপজেলা প্রশাসনের আপনি নির্বাহী অফিসার, আপনার এক কাজটা যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর, উসমান, আলী, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডিন্যান্স মোতাবেক, পরিদপ্তর অধিদপ্তর মোতাবেক যদি হয়, সেটাও সওয়াব। কিন্তু 10টা 4টা ধর্মনিরপেক্ষ নাম দি এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিম, কপনার্সকন, উডুলসন, কেয়ারসকন, অক্টোবিয়ার হিল হুজুরের তরিকা মোতাবেক যদি দপ্তর চালানো, এ ভিড়ের বাগলা খিলব ফেরেশতারা কনিল লগে হে, ঠিক না? মারিয়ে লিব। এমন এক জামানা আসে, সরু সরু অত্তর বলাইন কলেজ চাচা মরে গেলে বাতিজা কো, আর কাকা কেমন আছিল? সবাই গো ভালো আছিল। এত কান্দার আরো পিক আপ বাড়ে, আর কাকা কেমন আছিল? সবাই গো ভালো আছিল। আল্লাহ জানাজার দক্ষিণ দিক দিয়ে খাড়াই এভাবে রং চায় তো গো, তাইলে তো গো বলাই নিডি চলে গে। 100 বালা গছ, এত তো ধর্মনিরো হ্যাক, এত তো কাফের। এটারে হিটা বুঝি বালা কস, বাগলা হারালাম, বাগলা বাগলা বিসমিল্লাহ ওয়ালা ধর্মনিরো হ্যাক। তুই হলি বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। তাহলে মিল্লাতে রাসূলিল্লাহ হইলে রসুলের তরিকা মোতাবেক 24 ঘন্টা আপনি রসুলের নেটওয়ার্কের ভিতরে, রসুলের নেটওয়ার্কের ভিতরে থাই যত দুনিয়া করতে পারেন, এটা আখেরাতে সামান হইব। আমিন কর। আপনি বাসর ঘরে গেছেন, হাসান মেমোরিয়াল ডিগ্রি কলেজের ফিঙ্কি বাসর ঘরে বাবিরা দিছে, যাই উড়া লাইবেন। বা আপনার নাম সবুজা শারমিনের বাসর ঘরে দিছে, আপনার সোনার মদিনা সফটওয়্যারে ডাউনলোড দিতে হইব। হে আল্লাহ রসুল 29 বছর হয়েছে, গাত কাঁফের আয় কিতাম। নবীজি অধিদপ্তর থেকে এই আইন দিয়া দিছে, নারী উন্নয়ন আইন। আপনি হেতির চুলদরি টান দিতে ইতেন না, কত ধরতে ইতেন, আগে কোয়ালো ধরবেন, ধরি মেসেজ দিবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি। আল্লাহ, সেতির ভিতরে যে কল্যাণ আছে, রহমত আছে, এটি আমার দিবেন, অকল্যাণটি দূর করে দিবেন। এই ডাইনাতে কোয়ালো ধরবেন, বামাতে যা যা আরো বহুত কাজ আছে, এটা বিয়ার পরে কইস আয় কই দিব, ওর কথা কয় না। একদি যাবি তোর তরিকা একদিন তিন সোনার মদিনা মেসেজ দিতে হবে, হে আল্লাহ রাসূল আই কেমনে একদম, সেটাও নবীজি বলছে। সেখানে জিকির আছে, আগে এমনি দোয়া করবি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কি আতুরে দোয়া করবি, ফ্যান হরি যাব আর গড়ি হরি যাব, তো সোনার বাংলা গালি। এই জিকিরটাই দোয়াটা হলো
এমনি পড়বি মুনাজাত দিচ্ছে ইয়েনো সাইজ আতুড়েচ্ছে রফে আদায় করিচ্ছে বাবির কাছে দোয়া হইতেছে রফে আদায় করিচ্ছে আতের বহুত কাম আছে এটা জিকির এটা মুখ দি মারি দিবি এরপরে দিলে তুই কম তুলবি হিয়ানো তোর তরিকা এটা নবীজি কই দিছে সত্তার সংসদের কথা বুঝি নবী কয় না সিটারি আর কত করিবা ভাই বাগলা গুলিয়ে লাইব তো তোমার বাগলা বাগলা বাটাম মারবো বাটাম বাটাম এই দুনিয়াকে তুমি আখেরাতের সিস্টেমে চালাও ও পর্দারা আমার আম্মাজিরা আল্লাহর হস্তে পর্দা করেন কষ্ট হয় বাদশা জুলকারনাইনের একটা ঘটনা আছে ছোট্ট একটা মজার ঘটনা বলে দিব এর আগে আমার কলিজের টুকরারা কার কার পকেটে 10টা টাকা নাই আমার একটু দেখার বলে যে আমার পকেটে 10টা টাকা নাই নাই কেন যারা নাই বেশি আসেনি তো তাইলে বুঝে নিলাম অনেকের পকেটে আছে তো 10 টাকা খুলি আল্লাহরে দেয়া মাহফিলে দিবি কই আল্লাহরে দেয়া খোল সময় কম তো তুই দেরি করলে আমি ওয়াজ কেন করিও দে উড়া বেশি দিস নিম্ন 10 টাকা এই তোমরা লাইন ধরে এনতে খাড়াও আমি বললি উড়াইবা আত উড়া তুই এখন আল্লাহরে দেয়া একটা সামনে বিয়ে করতে পারবে তাহলে কোনো অসুবিধা নাই বাইরে রাগ করি বদদোয়া দিল কাম হইতো না তবে আমরা যদি বাইরে সিস্টেম করি মিস আন্ডারস্ট্যান্ডিং করি তালাক নেন তাহলে কিন্তু আল্লাহ দেখবে গুনাহ হবে ধন্যবাদ আচ্ছা ইজ্ঞান হুজুর আমি আমার স্বাস্থ্যবনকে পছন্দ করি আমার মা বাবা আমার স্বাস্থ্যবনকে বিয়ে করাবে না কিন্তু আমি আর আমার স্বাস্থ্যবন পালিয়ে বিয়ে করতে পারবো কিনা পালিয়ে বালে গেলে ফলান লাগতো না বিয়ে এনে হয়ে যাবে বিয়ে করতে পারবি যদি যেহেতু বালেগা তবে হুন নবীজি দমক দিছে আইয়ুমা ইমরাতিন নাকাহাত বেনাফসিহা ফানিকা হুয়া বাতিল ফানিকা হুয়া বাতিল ফানিকা হুয়া বাতিল কোন মহিলা যদি নিজেকে অলির অনুমতি ছাড়া বিয়া দেয় তাইলে বিয়া বাতিল বাতিল ফাঁসে দৈত্য না বাতিল আর কি ওই অলির ঘরে অলি মানে অভিভাবকের সিস্টেম করে আঙ্কেলের ফাওটাও ছবিদেরই মাপসাইয়ে লাইবি আর কি তবে দায় যাইবার আগে তুই সিস্টেম করে আগে লাইন কর আব্বা আমারে রাজি করে হেতা করে রাজি করে বলে এইগো বিয়া তো দিবেন এক জায়গায় আর কাছে দিয়ে লান কিরবে আর তুই তো অন হড়ালে শেষ করছ তারপরে তুই অন চাকরি বাকরি নাই তো এডিরে বিয়া করি তুই কিতা করবি তুই নিজেও তো অনপ্রতিবন্ধী তুই আগে লাইন পালাই বিয়ে করিস না পালাই বিয়ে করলে এটা একটা সমাজে ব্যাড এফেক্ট আসবে তোর হলা মাইয়াও হলাই যাইব তখন তুই বুঝবি মাইয়ারে যখন শাসন করবি আম্মু খারাপ এসব কাজ করিও না তখন মাইয়া কইবা আব্বা তুমি না আমার ফিঙ্কি আম্মারে কোর্ট ম্যারেজ করছিলা তখন তুই কি শাস্তিটা পাইবি মনে মনে এজন্য পালিয়ে বিয়ে করিও না প্রিয় ভাইয়েরা আচ্ছা আস্তে ভাই হ্যাঁ স্বামী যদি প্রতিদিন স্ত্রীকে বলে আমি তোমাকে ছেড়ে দিব তালাক দিব তাহলে কি তালাক হয়ে যাবে না দিব না হিতি বেরোয়াদের ডর লাগায় দেন তো অসুবিধা হইতো না এর চেয়ে কিছু বেরোয়া আছে প্রতিদিন গোসল করতে যায় 3 ঘন্টা কাটা হুইরের গাঁটলায় বিরুলি দরের কাপড় না চলতি তো হাতে কন্যাই তো কি করবো এলা ডর লাগায় এ প্রিয় আম্মাকে বলবো আল্লাহর রাস্তে আপনি সতর্ক থাকবেন তালাকটা বড় মারাত্মক পরে কানবেন আম্মা লাভ হবে না আচ্ছা আরেকটা প্রশ্ন আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম হুজুর আমি শারমিন আমার বিয়ে হয়েছে আজ 5 বছর আমার 2টি সন্তানও আছে কিন্তু আমার স্বামী বাহিরে অন্য নারীতে আসক্ত এতে আমার করণীয় কি তোরা তো এসব প্রশ্ন করস আসলে কি বুয়া পাবেন নামটি লাগাস সেদিন না ওকে প্রশ্ন করছে হুজুর আমি লামিয়াকে ভালোবাসি হ্যাঁ সেভ আছে কেন আচ্ছা থাক হ্যাঁ আচ্ছা থাক ও আচ্ছা হন ও হাতে আচ্ছা থাক অন কথা করছে হ্যাঁ এরপরে কয় হুজুর লামিয়ার গো বাড়ি ফ্যান্ডেলে কিনার দিই লামিয়া বিয়ে বই তো চায় এ লামিয়ার বাপে করে না এই যে তোরা এইসব প্রশ্নটি উদ্ভট প্রশ্নটি করস এরকম উদ্ভট প্রশ্ন করলে নাই জবাব দিতাম না কেমন
তো শোন, নামটা সাইলেন্ট রাখিস, নাম বলিস না। আমি তো তোকে বুঝে ফেললাই না নাম ঠিক হয়েছে। তো আমার বিয়ে হয়েছে 5 বছর, আমার 2টি সন্তান, স্বামী অন্য নারীতে আসক্ত, জিয়ানে আসক্ত হয়ে গেছে। আপনার মুসলমান ভাই হিসেবে তারা বাঁচাইবেন, কেমনে বাঁচাইবেন? আপনার জামাইগারে দিকে বিয়ে করা আলাপ, আপনার ক্লাসমেট হয়ে যাইব, কলিগ হয়ে যাইব, তাইলে আপনার স্বামীরা জাহান নাম তুই বাঁচবো, নয়তো আপনারাও দিয়ে লেব, মারিব। এবার হিজ্ঞা কইব হুজুর তো বেডাগো পক্ষে, বেডাগতে তো আল্লাহ সাইরেন বিয়ে করি ফেললে কইছে, আপনারা তো মানতেন না, যুদ্ধ শুরু করিবেন। তো প্রিয় ভাই, শারমিনের জামাই তুমি দয়া করে পরকিয়া করবা না। প্রেমিস্ট্রি ইজ প্রহিবিটেড টু ইসলামিক ল। আল্লাহ আমাদেরকে কবুল করো, পড়ে আমিন। এক বোনের প্রশ্ন, আমার শাশুড়ি আমাকে প্রায় অত্যাচার করে, কিন্তু তা জেনেও আমার স্বামী কিছু বলে না, এখন আমি কি করব? তো স্বামী কেমনে বলবো? স্বামী কি মারও শাসন করতে পারবো না? আপনার স্বামীর এটা বলবেন, রে কুতুর গিয়া আর দিয়ালা আর এসব সহ্য, নির্যাতন সহ্য না। আর স্বামী একটু মারে বুঝাবি আর কি, তোর বোনটারে ইচ্ছা, তোর মায়ে ইচ্ছে নির্যাতন গুলো তোর কিরকম লাগবে, এতে ভিজে বিলেনি থাক, মারে একটু বানাইবেন, বুঝে দিবেন। মা যদি না মানে, বরে একটু আলোক রাখবেন, লাকসাম বানা রাখবেন। বউ মার সেবা করতে বাধ্য ন, সেবা করাটা এটা তার মানবিকতা আর কি। এটা বৌমা শাশুড়ির সেবা করতে বাধ্য ন। শাশুড়ির সেবা করবো কে? হেতে হুতে হুতে কিরবো। বাংলাদেশের মহিলারা আবার শাশুড়ির সেবা করে, ওই শাশুড়ির পক্ষে রাখবে যাতে হুত অন্যদিকে বিয়ে না করে, লাভে। সৌদি আরব কিন্তু করে শাশুড়ির সেবা করে না। নো, আমি তোমার সেবা করতে বাধ্য, আমি এর সেবা করবো কেন? তুমি কয়েকজন মানুষ রাখি দাও, তোমার আম্মাকে সেবা করবে, এটাই হলো শরীয়ত। বাংলাদেশের মা বোনেরা ওই সিস্টেমে দিক দিয়ে বালা আছে, একটা দিক দিয়ে শুধু খারাপ, জামাইরে আর একটা বিয়ে করে না, মরি যাইব কই তারা দরকার, ওই এক কিনা দিয়ে এক নষ্ট হয়ে গেছে, কি করুন? তো আপনি একটু ধৈর্য ধরবেন প্রিয় বোন, আল্লাহ আপনাকে নিয়ামত দিবে ইনশাআল্লাহ, পড়ে আমিন। ফাঁসি দেওয়া লোক জানাজা দেওয়া যায় কিনা? এ জানাজাটা দিবেন যে তারা লাশ কান্দা লইয়েন না, কোন রকম দিবেন আর কি, ছোটখাটো আলেম দি কিতা করবেন, তার খাদা অন্ত লাগবো, ইনশাল করি এহানত করি তার লাশটা মুসলমানের কবরস্থানে নিবেন। আমার প্রিয় বোন, প্রিয় ভাই, কোন অবস্থায় আপনারা ফাঁসি দিয়েন না, ইনশাল্লাহ আল্লাহ আপনাদের চাহিদা পূরণ করবে, পড়ে আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা পদুয়া গ্রামবাসী কর্তৃক আয়োজিত ৫ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, বোলাইন বাজার, নাঙ্গলকোট, কুমিল্লা। সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণি, মিডিয়ার ভাইয়েরা, দূর পৃথিবী থেকে অনুষ্ঠান যারা অনলাইনে শুনছেন, অনাগত ভবিষ্যতে শুনবেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আমার পূর্বে কথা বলেছেন আমার প্রিয় ভাই মাওলানা আবু তাহের, অধ্যাপক মাওলানা, ও যে আমাদের প্রধান অতিথি, আমি খেয়াল করিনি, বোলাইন মাদ্রাসার সম্মানিত আমাদের অধ্যক্ষ সভাপতি মাওলানা মাহবুবুল হক, মাহবুব ভাই, মা আপনারা তো বহুত ছিয়ানা, প্রধান অতিথি, সভাপতি সব হুজুর দিচ্ছেন, আমিন কর। তো মাসুম
বিন নোমান ভাই কথা বলছেন, চমৎকার কথা, আমার প্রিয় ভাই। আল্লাহ আমার ভাইয়ের কণ্ঠকে মহাগ্রন্থ আল কোরআনের জন্য কবুল করুক। ভাইয়ের ভিতরে স্প্রিয়া আছে, ইনশাআল্লাহ আল্লাহ আমার ভাইকে উড়াইবে কোরআনের জন্য। আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম রত্ন, আল্লাহ আমার ভাইকে কবুল করুক। আরও অনেকে কথা বলছেন, তো আমি ব্যস্ততার কারণে আসলে বাদে মাগরিব সময় দিয়েছি, নতুবা আমি সময় দিতাম 9টার পরে। তো এখন মাসুম ভাই বাস্তবতাটা বোঝে, বাইরে যেভাবে কই বাইরে শোনে, মূলত এইভাবে পাইবেন আসর থেকে মাগরিব বা মাগরিব থেকে এশা, এইভাবে হইলে আমারে খুব কাছাকাছি পাইবেন। ওই বালা খাইতেন চাইবেন, হেডের দিকের টুরা খাইতেন চাইবেন, 10 বছরও সিরিয়াল হাইতেন না, কথা ফাইনাল। আর যদি মনে করেন যে হ্যাঁ ভালো কাজ করতেছেন, এগুলোরই হুঁয়ার করেন, বাইরে সময় আছে আর আধা ঘন্টা, এ ওয়াজের বুঝটা দিতে হইব, আল্লাহর রাস্তায় দিকে যাও। আনফর্চুনেটলি বাইক কাছে আয়ও আমার দেরি হয়ে গেছে না, আমি এখানে মাগরিব পড়তাম, মাগরিবের পরে শুরু করতাম, এখন 7:05 আয় চলে যাই, কিছু লাভানে দিও মারি কি দিও, রাস্তা বাঙ্গা আরব দিও ডক দড়ি রাখ 7টা, আধা ঘন্টা আসত বাকিটা আল্লাহর ঘর তাওয়াক্কুল, দোয়া করবি পরের মাহফিল যাতে দ্রুত যেতে পারি। তোরা দোয়া কর, তাইলে আমি সময় বাড়াই দিও, আর তো অসুবিধা নাই, তো সেখানে বদিল্লা দিই, কথা তো হমান ঠিক নি দি, এনে দিল হিডা 14 গ্রাম দিল হিডা, তো এতে ডিস্টার্ব করিও না, এতে বসে যাও, তোমরা বসে যাও। তো আমার কলিজার টুকরেরা, আমার প্রিয় দেশবাসী, এই বাদে আসর বা বাদে জোহর বাদে মাগরিব চেষ্টা করবেন আমাকে আনার, আমিও আসতে রাজি আছি, যদিও আমার কষ্ট হয়, অনবরত ডবল চালাইয়ের, কারণ সিঙ্গেলে আসলে আসার সুযোগ আর নাই, কোরবান দিয়ে নেবেন যেমনি সুযোগ আন, এটা সুবিধা। ও দাওয়াত দিয়ে আনবো মেহমান, এ কোনো না উপস্থিত জিরে আছে খাওয়াই দিবেন, এটা হলো তরিকা। এ ভাই এভাবে 1 সপ্তাহ আগে নিছে, তো যাক কথা আর বাড়াইলাম না, ওয়াজ শুরু। কেমন ওয়াজ? তো বিষয় হইল দুনিয়ার ধোকা নিয়ে কথা বলবো ভাই, তো লগে আরো বহুত সুন্দর সুন্দর বিষয় আছে, লিডি একদিন ভাই কই দিও, আল্লাহ যদি বাঁচায়। ওই আমার যে জুমার খুতবা লেখছি, তোরা তো কইতে ইতি না, মরলে কইতে ইরবি আর কি। আফসারি ভাই জুমার খুতবা লেখছে তো বললাই, ফাসলুল খেতাব অস্টুল খেতাব, টার্গেটে পৌঁছার ব্যতিক্রম ধর্মী খুতবা, এটা 47 নম্বর আলোচনা করিয়ে লাইন 4 হাজগে আলোচনা করিও, বাদ বাকিটা তোরা ইমাম সাহেব তো করে বিসমিল্লাহ কই দিব। 800 বিষয় আমি এখানে তাকরীর পেশ করছি, আমিন ক। এটা হাইবার হর কবে আফসারি ভাই আসলে আগে একটা ফ্রেমের মানুষ, বাংলা ক্যালেন্ডার, ইংরেজি ক্যালেন্ডার, আরবি 12 মাস, এই সিস্টেমের আলোচনাটা সাজে রেখেছি। আপনি পাইছিলেন এক কপি? আচ্ছা না, আপনারা লাইন করি ইনশাল্লাহ। একজনে দিছিল কিন্তু কয়েকশো কপি ফ্রি, মনে থাকে না, আপনারা আমি পৌঁছাইতাম। তো দুনিয়ার ধোকা, আমরা এই আদ্রা বললেন ফদ্দা আইবার আগে কনে আসছিলাম আলমে আরো হয়, এর মধ্যে দিয়ে মানে এই স্টেশনে আছে আর কি 78 বছর। এরপরে আমরা সুন্দর করে কবর হান্দায় যাই, কন কবর হান্দায় এই 40,000 বছরের মতো থাই আর কি, থাই মূল খেলা শুরু হইব হাসর মাঠ 50,000 বছর, কানা মেকদারু খামসিন আলফা সানা, সেদিনের মেয়াদ হবে 50,000 বছর। কয় হাজার? ভাই সাহেব একটু পিকআপ দিয়ে, আপনারা তো উমর গ্রামে বসেছেন, একটু পিকআপ দিয়ে কোন মূল্য ঠিক নেই, কারণ 1 ঘন্টার ফড়া দিতে হইবে। মাহফিল ইয়ান করতে বেটাকে 25 লাখ টাকা খরচ হয়েছে, জিয়ানো বইছেন জাগাইয়েন আনের কেলাসে কত টাকা খরচ আবার চিন্তা করেন, টাকা কত দিয়েছেন মাহবুদ আল্লাহ জানে। কিন্তু সয়নাল আবদিন দুকু এতে কোন গা, এতে তো আরো বোধক 2-1 বার আনছে, আরো ঠিক কেন তে তো দুঃখ আমার কয়েকবার আনছে। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এতে কোন দলের নেতা টেতা না? ও রে আল্লাহ রে, দুঃখ দিয়ে চিনছি, দুঃখটা কাটতে কইয়েন, এটা গুনাহ তো, নবীর সুন্নতের খেলাফ। জাইনুল আবেদিন, কত সুন্দর নাম। দুঃখ এটা তো কুফরি ঢুকে দিছে, নবীজি নিষেধ করছেন লা তাসাম্মুহু বিআফলাহ, তোমরা তাকে আফলা ডাকিও না। লিয়ান্না ইন কুলতুম আলাহাযা বুয়ুতুকুম আফলাহ ফায়ুকালু আহলুল বাইত লা। হুজুর বলছে কিতাবুল আসামিতে, যদি বলা হয় এবার আপনার আফলা আসেনি, ও আফলা নাই, আফলা মানে কল্যাণ, কথা এলে বুঝা গেল কল্যাণ নাই। নামের আয় দিছে দুঃখ, তো সুখ আইব কত?
দুঃখ আছে নি এনে এতের নাম পাল্টাইবেন 5,000 টাকা দিতে কইয়ে নাই মুনাজাত দি দিও মুনাজাত মানে কিতা সোনা কাটি লাল বানা দিও এতের নাম হইল লাল মিয়া ক হুজুর অন আমার উড়ি গেছে সোনা মিয়া ও সোনাটা কাটি লাল করি লাল লাগাই দেন শুধু আজ দুঃখু কাটি নাম কিন্তু হয়তো ঠিকই আছে মই কিন্তু 5,000 টাকার কমিশন আর কি আল্লাহ আমার জাইনুল আবেদিনকে কবুল করো ইজ্ঞাঙ্গ ইউনুস ভাই নো আমি তো খেয়াল করি না খুব টেনশনে আছি ওয়াজ করি দিয়ে না মন হয়ে রয়েছে হে মাহফিল সমস্যা হয়ে জায়গায় সময়ের লাই অন্য কিছু না তোকে ঠকাইতার না ডরাইস না আমিন ক আগে তোকে কলজা ঠান্ডা করি পরে হিড়ে হিয়ানের লাই তোকে লস দিতার না আমিন ক এখন 50,000 বছর আমরা হাসর মাঠে থাকিও এরপর আল্লাহ কাউকে জান্নাত কাউকে জাহান্নাম তো এই অন দুনিয়া তো আইন লাগবো আসলে আঙ্গ বার বাড়ি আছিল জান্নাত আহা আল্লাহ ইবলিসের ওয়াসাতা থেকে ফানা সাইডা নিবা একটা সেকেন্ড কয়েক লক্ষ বছর মানুষগুলার ফাঁক করি তো আমি ওয়াজটা শেষ করিলাম সময়ের লগে ঘুরে যাই কিনলে এই সমস্ত আজাব লাগাস আল্লাহ ইবলিসের ওয়াসাতা থেকে ফানা চাই এই সমস্ত কাজ ইবলিসে করে হেতে জানে মাহফিল কোনার বন্ধ করতে হইতো না হেতে আফসারিরে কন দিয়ে 20 উঠে দিলে জানবো কারণ 30টা টেলিভিশন থেকে হাতে 30 সেকেন্ড নিলে 1000 কোটি মানুষের কয়েক হাজার বছর নষ্ট করবো কোরআনের মধু থেকে এই কাম ইবলিসে কয়েলে ডানে দিছে সুরুদ দিচ্ছে মানুষের সুরুদ দিচ্ছে কারণ ইবলিসে কয়েল লয়ে এলে তো মারি লেবো মানুষের ওই কর্তি হকের সুরুদ ধরিয়ে আছে তুই আবার তোর উপরে শতান নাজিল হয়েছে তোর কাছে কাতর আছি তুই আওয়াজটা আবার বাড়া আলাইছ পাওয়ারটা কিনলে বাড়াইছ দূরের সোজা যেন খাড়া করে মান ইজ্জত নষ্ট করে দিম টেলিভিশনের সামনে আমি পাওয়ার মিলে দিছি তুই হাতাগু গুতানি কিনলে বাড়াইছ আয় তোর দিকে সান লাগতো না আর হার্টে খবর হইব আল্লাহর কাছে কেমন পর্যন্ত তবা পড়লে মানুষের হক আদায় করতে পারবে না মানুষের সময় নষ্ট করছো মানুষের সমস্ত কাহিনী মিনবার লাইও না মানুষের সময়েরও দাম আছে আমেরিকা লন্ডন কানাডাতে তারা বয়ানগুলো শুনবো এই হারা রেডি অত্যিদি নয় তোরই কয় না তোকে প্রিয় বন্ধুরা তাহলে এখন আসি আমরা কোনায় দুনিয়াতে কোনায় এন তো কোনায় যাই কবরে এরপরে হাসরে এরপরে 2 জায়গায় হয় জান্নাত না জাহান্নাম এখন আসলে আঙ্গ বাড়ি আছিল জান্নাতে ওয়ারিসানা মালিক ওয়ারিসানা সত্যি ওয়া তিলকাল জান্নাতুল্লাতি উরিস্তুমুহা এসে জান্নাত যেটা তোমরা ওয়ারিসানা সূত্রে মালিক ইউনুস ভাই মরি গেলে মালানা ইউনুস সাহেব বললাম ভাইয়া কারো করে বাবিরও জমি জামাইটি দান করে না করছিনি কিন্তু উনি এখন মরি গেল তারা মালিক কেমনে ওয়ারিস সূত্রে দলিল দিছেনি দেন আল্লাহ কো বান্দারে শখ করি তো করে বানাইছি তোর আব্বার দেন না জান্নাতি দেয় অল্প কিছুদিন নিলে তো করে হারাইছি ফদুয়া মাতিচ্ছা আর আদম আলাইসাল্লামের ফ্যাশানিতে ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনও আছে সিটিং ইগুন আছে আবুজাল্লাহ ফাঁড়া আছে এই ফাঁড়ার করে এই দুনিয়া তো সিবা করলে দেন জাহান্নামের দিকে লই যাইও ওই সিস্টেমের লাই তো করে দুনিয়া আনছে আসলে তোকে বাড়িটা জান্নাত না 2 দিন পরে সব আনাল্লাহ কবি বা ফোনে 8টাতে আমি চলে যেতেন লাগলে সব আনাল্লাহ ফি ক্যাপ লইছে অসুবিধা কি তা জোরে গো আমাদের বাড়ি আতখলো সাই জান্নে করি নুরানি কাল্লাস মাল আমাদের বাড়ি আতিয়া নান্নে পেয়া কচ্চদে সুজাত রাইফেলের মতো বাড়ি কোথায় মারহাবা তো লোকমান আলাইহিস সালাম কো হুতরে তুই যেদিন ফদুয়ায় আসছস রে আব্বা ও হুত তুই যেদিন দুনিয়ায় আইছস দুনিয়া তোর থেকে ফিসে যাইতে আছে সামনের তোর এই দেহ গাড়িটা যেখানে স্টপিজ করবে তগরিয়া বাস স্ট্যান্ড সে স্টপিজের নাম আখিরাত দুনিয়া পিছে যাচ্ছে আর কোনোদিন দুনিয়া আমাদের সামনে আসবে না যেদিন জন্মগ্রহণ করছি হায়াত আমার ঠেলি ঠেলি সামনে মৃত্যুপুরীর দিকে নিয়ে যাচ্ছে
আর কোনোদিন এই দুনিয়া আমার সামনে আসবে না। আব্বা দুনিয়া আখেরাত দুইটা সেতুর মতো, সেতুর এপারে দুনিয়া ওপারে আখেরাত। ও আব্বা সেতু কালভার্ট ব্রিজ হাক্কা এটার উপরে সাইজ ঘর করিস না। ব্রিজের উপরে ঘর করলে মানুষে তারে কি কইব? পাগল। ব্রিজের এপাশ দুনিয়া ওপাশ আখেরাত। হায়াতটা হচ্ছে ব্রিজ, হায়াতটা হচ্ছে আব্বা ব্রিজের উপরে ঘর করে ইচ্ছা আখেরাতের দিকে আগা। তা আয়াত যেটা পড়ছি আল্লাহ কইতে আছে সূরা কাহাফের 45 নম্বর আয়াত, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদে ফাসবাহা হাসিমা তাজরুহু রিয়াহু ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। ও নবী, আপনি মানুষকে দুনিয়ার উদাহরণ এইভাবে দেন। কিভাবে? যেভাবে আমি আসমান থেকে পদুয়াতে বৃষ্টি নাজিল করছি, বৃষ্টি দিছি আর ফুলে ফসলে মাঠ সুশোভিত হয়ে গেছে। সৈত মাইয়া এটা শাক কয়েলটা নিবেন না, আবার গন্ধ আইতেছে তো আজাব, নিবাইলেন তো সৈত মাইয়া এটা শাক। ইউনুস ভাই ডিপ মেশিন তো হানি দি কি হয়েছে? রোয়া রয়েছে, রোয়া রয়েছে আর ফাকতালাতা বিহি নাবাতুল আরদে কি হয়ে গেছে? সুন্দর করে ফুলে ফসলে সুশোভিত হয়ে গেছে। ইউনুস ভাই খ্যাতিয়ান সাইতেও যায় 3.5 মাসর একদম দাম নিয়ালি মাজাডুলি আসে, ভাইয়া আসছেন বুঝি আমাদেরকে দেখার জন্য। 15 দিন পর ধান সোনালী রূপ ধারণ করে, সোনা দানে মনে হয় যেন দোল খায়। দানে বাইরে সালাম দেয়, ইউনুস ভাই আসসালামু আলাইকুম, বাবিরে সালাম কইয়েন। বাবি তো দাম দিয়েছিল 5 কেজি, জ্বালা হালাইছেন হ্যাকের ভিতরে, এখন আমরা ওই 50 কেজি। বাবি মেশিনও করি যখন এনে লইব, বাবির এই নুপুর পরা পাওটা আমরা চুমা খাইলেই, ইউনুস ভাই আই লাভ ইউ। 5 দিন হওয়ার দান কাইছে কি করছে? 5 বা হাসি ইমান। ও মা এই সুবলা মাঠ সোনালী দানের মাঠ এমনি হয়ে রয়েছে খ্যাতি দেয়। 2 দিন আর রয়েছে, লইছে বাবি এনেছে তো করে দান লইছে। ও মা গাছি দি নাড়া হয়ে গেছে, নাড়া চিঁড়া মিডা নাড়ার আগা বাতাসে ওড়ে, তার রুহু রিয়া বাতাসে উড়ে লই যায়। দেখছেন না আল্লাহ দুনিয়ার উদাহরণ কিভাবে দিচ্ছে? ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। ও নবী আপনি বলেন আমি আল্লাহ সর্ববিষয়ে অনুপরমাণু, ছোট্ট ছোট্ট পরমাণু। মোবাইল ইয়ানের ভিত্তিতে কি পাওয়ার তোমরা দেখতে, এটা 3.5 লাখ টাকা বেচো আইফোন কই, একই লোহা কোনটা বেচো 2000। আমি আল্লাহ জানি এদের ভিতরে আরো কত হাজার কোটি টাকার পাওয়ার আছে। প্রত্যেক অনুপরমাণু ব্যাপারে আমি জানি। বাবি ইফতেয়াল থেকে আছে একতেদার প্রচন্ড রকমে আয় জানি। সুবহানাল্লাহ আমি পড়ে দিই, টেয়া খাইছি আয়, ভাত খাইছি আয়, সব তো দায়িত্ব আমার। তুই শুধু রানের ভিতরে হাত দিয়ে নে, বুঝতে কি আয়াতটা কিচ্ছু বোঝাচ্ছ। 10টাতেও এই দেশের 40 কোটি মানুষের রাজা। জামাইয়ে ফোন দিছে, আন্টি একটু ক্যান্টনমেন্ট আসেন। এই যে আসা হলো, দিল্লিতে ফোন দেয় সাহায্য চায়, জামাইকে চুপ যাক গণভবন আসতেছি, হ্যাঁ লেখেন রিজেন লেখেন, একটু ভিডিও বার্তা, আবার ভিডিও বার্তা ওটা নাই একটাতে। যাদের ক্ষমতার সুজলা সুফলায় 40 কোটি মানুষ আমরা আতঙ্কিত। 10টাতেও ক্ষমতা, একটাতে নাই। দুনিয়ার জীবনটা হচ্ছে এমন, আসমান থেকে যেভাবে বৃষ্টি নাজিল হলে ফুল ফসল হয়, জমিন এটা দাইয়া লায়, কিচ্ছু নাই। এটা একসময় কিচ্ছু আসিল না, এটা থাকতো না। মূল বাড়ি আমাদের কোথায়? জোরে কয় না কোথায়? কথা কি বুঝছিলেন নি আপনারা? লাজন ডর ডর ভাব হয়েছে, লাজন
5ই আগস্টে 10টা তো আমরা টু শব্দ করতে পারি না। হ্যাঁ, 5ই আগস্টে আন্টি আসেন আসেন, একটাতে নাই, একটাতে নাই। হলান বেগুন মিশাল দেয়, 3 মিন হিডি বুদ্ধুড়ায় বললাম কি তারে বুদ্ধুড়াসনি কনা হুজুর এ করিয়ের। দেখ 1500 বছর আগের এই বাণী নবীজির কাছে আসছে। দুনিয়ার উদাহরণটা কেমন। বুড়িগা ফদুয়া গ্রামের মাল আসিল, আর বুড়িগা কাইতে হাতে, কাইতে বেড়ে কয় না। আল্লাহকে বান্দা তোর আসল বাড়ি হচ্ছে জান্নাত, আসল বাড়ির জন্য চেষ্টা কর। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল। এটা কম কম ভালোবাসবেন। যার সনে যার ভালোবাসা সেই তো মজা লোটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। দুনিয়া আখেরাত 203-এর মতো। 3 যদি বড় বরে বেশি আদর করেন, ছোট বউ আপনার লগে অভিমান করব। শেষ বয়সে লাকসাম শরীফ বিয়ে একটা করছেন, এদের কাছে 2 দিন থাই যদি আবার ফদু আইয়েন, তারপরে বড় ভাবি কইব তুই আর কাছে আইলে তোর কাশের ব্যারাম জ্বরের ব্যারাম আল্লাহ ঠাড়া হইছে। ছোট মাতারির কাছে তো বেলে দুলুর আলাইছ, আর কাছে আইলিনি তোর এই অবস্থা। দুনিয়া আখেরাত 203-এর মতো। যদি আখেরাতের ভালোবাসেন, দুনিয়া আপনার থেকে পেছনে চলে যাবে। আর দুনিয়াকে যদি ভালোবাসেন, আখেরাত আপনার থেকে দূরে সরে চলে যাবে। এখন আপনি চিন্তা করেন কি আপনি আখেরাতের লাইনে আগাই রয়েছেন নাকি দুনিয়ার লাইনে আগাইছে। আগে তারার বেড়া নারাসানি মেঘাইলে হানি হইড মালা সিলমছি আত্মা মাত্তা দি হলো আঙ্গুরের মাসাসিরা কলজার বেদল জিকির করতো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। বার করতে পারে না তো, কেবল এগুলা কাজ করে না, হয়ে যায়। আর বিল্ডিং টিল্ডিং দি রডের নাম দিছে অসাধারণ নমনীয়তা। রডের গিরে লাগাই রেখছি, মানে ভূমিকম্প হলে আমাদের এই কোম্পানির রড রুকু করব, চেষ্টা করব, ভূমিকম্প শেষ আপনার আবার 6 তলা বিল্ডিং হামিদা। চিটারি করিও না, আখেরাতের দিকে আগাও, আখেরাতের দিকে আগাও। প্রত্যেকে নিজের হিসাব মিলাও। দুনিয়ার লাইনে আগাইছো, সনের ঘর থেকে টিন শার্ট তো আল্লাহ ছোট্ট করে বিল্ডিং কত লটকা আছে, কিন্তু আখেরাতের লাইনে তো আমরা ফিস নিতেছি। 3 হাদিস শোনেন, ওয়াজ একটু সিস্টেম করে দিতেছি, কম সময়ে জমাই দিমু। আল্লাহ তো করে গুড়ের ভিতরে রাখছি, বেদিশা করি এলাম দর্শকের, ফাত করে কোফা কাপ জয় করি এলাম রোনালদিনের মতো, ডিমারিয়ার মতো। রেডি? নবীজি দুনিয়ারে দেখছি তুগুরিয়া এ 4 লেন এরিয়া নে এইটারে সুতা দি বান্দির লটকে রাখছে, দুর্বল সুতা একটা দি। নবীজি পিলামিন করেছি, মাথা হরা ওদের কি হল্লো আর হল্লো মা হাজি জিবিলিটা কিতা ওজুর হাজি দুনিয়া কত এটা এত দুর্বল সুতা দিয়ে পাঞ্চ দিটা তো চলাই উঠবো আঙ্গার মধ্যে। ওই সুতার টেম্পার যতদিন এই দুনিয়ার হায়াত আর ততদিন আছে। দেখছেন এটার হায়াত বেশি বাকি নেই। এরপরে নবীজি আরো একটা হাদিস বলছেন আমাদেরকে, কফা বাইনামা না আসিরুন এই জানাবে এমরাতিন হাসেরাতিন মিন কুল্লি জিনাতিন খালাকাহুল্লাহ তাআলা। একটা বিশ্ব রোড দিয়ে গেলাম আর এক মহিলা দেখলাম তার কোণে পর্যন্ত স্বর্ণের ছড়ি, এত সুন্দর তার ছবি, তাম এই জগতের সৌন্দর্য মনে হয় বেড়ির ভিতরে। আমার কইয়া মোহাম্মদ কেফে না, মোহাম্মদ একটু দাঁড়ান, আসআলুকা শাইয়ান, আমি আপনাকে একটা প্রশ্ন করব। নবীজি করলাম আকুম আলাইহা, আমি তার কাছে দাঁড়ালাম না, ওয়ালা মানজুর ইলাইহা, সেতির দিকে আমি চাইও না চাই তো গুড়িয়া হারই নাতার ফেটিয়ার দিকে আইসি মেহরাজ রজনীতে বোরাকে করি জিব্রাইল আমি কইলাম ভাই এটা কিতা দিক বেডিকে আরো চেনে কেন আর এত ডকরে জিব্রাইল ক
হুজুর আপনি তার কাছে দাঁড়ান নাই, তার কথা শোনেন নাই, ভালো করছেন। লাও আকামতা আলাইহা ওয়ালাও নাজারতা ইলাইহা লা আখতারাত উম্মাতুকা দুনিয়া আলাল আখিরা। আপনি যদি সেখানে দাঁড়াতেন, ওই বুড়ির কথা শুনতেন, আপনার পদুয়ার মানুষগুলো বলাই নাদ্রের মানুষেরা এই আখেরাতের পরিবর্তে দুনিয়াকে বেশি ভালোবাসতো। আপনি না দাঁড়ানোর কারণে ভালো করেছেন, আপনার উম্মত আখেরাতকে মহব্বত করবে। এগুলো ভাই সব হাদিস কয় খান? 2 খান। 3 নম্বর হাদিস হইল কাছাকাছি অর্থ। নবীজি বিহুল শহরের দিকে গেছে রে, একই রাস্তা। এ মহিলাকে এত ডকের রে, এত ডকের, হেতি এত ডকের, হেতি রাতে সাইনিস কুড়াইল। সাইনিস কুড়াইল তো রক্ত টপ টপ করে পড়ে। আর এক হাতে বামাতে একটা মানুষের ছিন্ন মস্তক খিলখিলে আসে, তার ডাইনে বামে পেছনে অসংখ্য যুবক মিছিল দিতে আছে। নবীজি কো মা হাজিহি জিবরিল কিতা দেয়ালি আমারে বেডি গাকে, তার হাতে কেন সাইনিস কুরাইল? নবীও এ সাইনিস কুরাইল দেশে নতুন নতুন বিয়া করে, জামাইর করে বাসর করার আগে জব করে দেয়। এই যে জব করছে তো রক্ত ফুটতেছে এখনো, আর এই যে মানুষের মাথাটা দেখতে আছেন আর এক হাতে লই খিল্লির খিল্লির হাসে। নবী এটা হচ্ছে তার স্বামীর মাথা, বাসর করবার আগে হাতের কল্লা গাড়ি এলেছে। কত হোলাইনি কোন কারা এভাবে দিয়ে মিছিল দেয়, বেড়ির লগে মাজা লাগাই লাগাই। সিল মারিবেন কোনখানে? ট্রাক মার্কার মাঝখানে না, না ট্রাকের মধ্যে মার। ও ভাই সব সিল মারিবেন কোনখানে? এভাবে হেতির লগে এই লক্ষ লক্ষ যুবক ড্যান্স দেয়, হেতিও খিলখিলে আসে, ডক দে ডক, হাতের মধ্যে কল্লা দেখা। নবীজি কইল এই যে যুবক এগুলা কারা? নবীও এগুলা এই যে বুড়িগার হোলা, এই বুড়িগার হোলা, এই বুড়িগার দুনিয়ারে হাঙ্গা করতে হয়, বুড়িগার কল্লা কাড়িয়ে এলেছে। ওলা আনেরা দেখলো এই আমাদের দাদা দাদি নানা নানি, আমাদের আহাল আক্রবারা ফদুয়াকে বিয়ে করতে হয়, এই ফদুয়ার মাটির নিচে ঢুকে গেছে আমাদের দাদা দাদি আব্বারা। আমরাও এভাবে চলে যেতে হবে, দুনিয়াকে বিয়ে করে বাসর ঘর করার কোনো সুযোগ নাই। কোন নবী ফুলাইনি গুণ এত কিছু দেখবার ভরে দুনিয়ারে হাঙ্গা করবার লাই আঁড়ে, বাপের ৭৪ সালে শেষ করিয়ে এলেছি, এটা দেখবার হর এত ঘটনা করলো, এত লোকেরে মারল। আর যারা দেখলো ৫ই আগস্ট মানুষই গুণ দায়ী গেছে কই পুরা, এমন অবস্থা পৃথিবীতে নাই। একসাথে সব এমপি চেয়ারম্যান মেম্বার বেগুন লুকানো। এ যারা আগে আলমগীরে রাখাইছে জাহাঙ্গীরে রাখা, এই জাহাঙ্গীর গা আলমগীরের পরিণতি দেখিও আঙ্গ গ্রামের জাহাঙ্গীর গাহা বালা হইল না। আগে খাইছে খালেকে, অন খায় মালেকে। মালিককা রে সোজাই যা মালিককা, তারা তো ফলাইবার জায়গা পাইছে রে মালিক, তুই পলাইবার জায়গা নাই রে, যাইবার কোন জায়গা তো নাই রে, নাই আর কোন মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। কার কথা? আল্লাহর কথা। এটা বারি সিদ্দিকীর গান। মনের দুঃখ মনে রইল রে, বুঝলা না রে সোনার চাঁদ, চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। দাইবা কোনায় মিলিমিশি চলো, মিলিমিশি চলো। আল্লাহর রাস্তায় মানুষের কষ্ট দিও না, কল্লা লটকাইও না। ব্যানারের জায়গা ব্যানার ঠিক, মাফের জায়গা মাপ ঠিক। 3 ফুট, কয় ফুট? শুধু কল্লা পাল্টিছে। কি পাল্টিছে? সবুজা, সাগরিয়া, আকাশা, জনটা, মনটা। হ্যাঁ, এটি কল্লা দেখলে ডরায়। আল্লাহর রাস্তে কত সোজা হচ্ছে, জাতির আর কষ্ট দিচ্ছে। কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক? স্বরাষ্ট্র দপ্তর, পররাষ্ট্র দপ্তর, আইন মন্ত্রণালয়, কৃষি বিষয়ক মন্ত্রণালয়,
এমন কোন সেক্টর নাই যেটা আল্লাহ রসুল চলি চালাই দেখাই দেয় না মদিনা তো ইউবা, ঠিক কিনা? কৃষি মন্ত্রণালয়ের শত শত হাদিস আল্লাহ রসুল অধিদপ্তরে বলে দিছে। বিমান পর্যটন মন্ত্রণালয়ে 4টা আয়াত আছে, নদী শাসন নিয়ে আছে, ত্রাণ পুনর্বাসন মন্ত্রণালয় আছে, অর্থ মন্ত্রণালয় তো আছে, প্রায় 84টা আয়াত। আল্লাহু আকবার। আতে কয় কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক। আরোগ্য কয় আগে আয় আর পরিচয় হরে ধর্ম। ইব্রাহিম খলিলুল্লাহ শিখেছে ইন্নানি মিনাল মুসলিমিন, আগে আয় মুসলমান, এটা পরিচয় হরে দেশ। এর কত রাষ্ট্র আল্লাহ ডুবা লাইব। উজু করতাম গেছি তো গইয়ানো মাগরিবে লবণাক্ত পানি ডরাইছি আগ্রা কলা সহ নিচে ডুবি যায় কিনা, মানে নিচে দি খোরল বেটকালি দে, মানে নিচে দি পর্যন্ত মহাসাগর কুমিল্লা পর্যন্ত 24টা রাষ্ট্র তলাই লইব আল্লাহ। বাংলাদেশ বাংলাদেশ করস, আল্লাহ আল্লাহ কর, কোরআন কোরআন কর, ইসলামী আন্দোলন কর, একামতে দিনের কথা কর, আল্লাহ তো করে সেভ করবো। কথা ঠিক কিনা? কষ্ট হয়নি কেন? তো হলো আনিগুন মিছিল দিতে আসি বুড়িরে বিয়ে করে ফেললে, বুড়ির জামাই হলো আনিগুন। কার জামাই? তাহলে একটা মিছিল সড়ক বলাইন বাজারে রেডি, সাগর ফানিতে মাইলে টান, বিড়িতে মাইলে টান। এই মাত্র 1 টাকার বিড়ি গেলে এত যে মিছিল তার মাহফিল আইলে হাতের কত জোরে কথা কোয়ান লাগে। রেডি, বিড়ি টান মারো, মিছিল চলবে, মিছিলের ভাষা হবে বুড়ির জামাই। রেডি? ও ভাই খবর আছে নিও, ও ভাই কোনছে খবর, আর জোরে ডাইনে কারা, বামে কারা, পিছে কারা, জোরসে বলো সামনে কারা, উম্মারে মা আমরা সবাই। এ কথা কইবাল্লাই তো করে মিছিলটা ধরাইছি রে, আমরা সবাই বুড়ির জামাই জামাই। ও বুড়ির জামাই সোজই যাও। আমার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি প্রত্যেকে দুনিয়ারে হাঙ্গা করি বেল্লাই, দুনিয়া থাকার 6 বাংলা করে কবর হয়ে গেছে গা, আখেরাতের দিকে আগাও। আরো একটা কথা কই, আদ্রা বলাইন ফদুয়ার কিছু লোক হাসর মাঠে আসবে, ইয়াজি ইনা আকওয়ামুন ইয়াউমাল কিয়ামাতে আমালুম কাজিবালিন তাহামাতুন, তাদের বিশাল আমল লই আইব, ফায়ুমারু বিহিম ইলান নার, তাদেরকে নির্দেশ দেওয়া হবে জাহান্নামে যাও। ওয়াজটা এদুর নিয়ে সাহাবায়ে কেরাম প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ উম্মা ঘটনা কিতা, ওয়াজ থামান। মুসাল্লিন এরা কি নামাজ পড়ে না ইউনুস ভাইয়া? তারা কহুম ইউসাল্লুন ওয়া ইয়াসুমুন ওয়া হুনাতাম মিনাল লাইল, তারা নামাজ পড়ছে, রোজা রাখছে, রাত্রের কিছু অংশ তাহাজ্জুদে পড়ছে। বলাই এমনি জিকির আজকাল সব ঠিক আছে। আল্লাহ হে নবী বিমা যাইয়া রাসূলুল্লাহ, কেন তাদেরকে জাহান্নামের জন্য যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইজা উসিবা লাহুম শাইয়ুম মিনাদ দুনিয়া ওয়া সাবু আলাইহি, ফাইজা উরিদা লাহুম শাইয়ুম মিনাদ দুনিয়া ওয়া সাবু আলাইহি, তাদের কাছে দুনিয়ার কোনো সুযোগ সুবিধা প্রেজেন্ট করা হলে, পরিবেশন করা হলে তারা জাফাই পড়ত। লোকগুলা নামাজ কলমা জিকির আজকাল সব ঠিক, তাহাজ্জুদ ঠিক, দুনিয়ার কোন স্বার্থের বেলায় আইলে জাফাই পড়ত। এই অন্যায়ের কারণে আল্লাহ তাদেরকে জাহান্নামে যাওয়ার নির্দেশ দিবে। যেটা 4 বার আস সব কিছু ঠিক আছে, এ শুধু 200 হাইয়ে ভোট দিয়ে গেলে আরেক জায়গায় যতই বুঝান ভোটের দোনো পার্টির বাক্সাতে যাইব, এটি আজ জানা শেষ। আয় ছোট্ট একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে কই, আয় তো করে রক্ত পরীক্ষা করে স্টাডি করা শেষ। এই জন্য রাজনীতি করতাম না, শুধু আল্লাহর জন্য রাজনীতির পক্ষে কথা করি লাভ নাই তো। আয় আর গারামো খাইলে ভোট দুগা হাইও, ও গান মা দিব আর গা বলে আর বাক্সা থইব। হ্যাঁ বলা যায় না, বউ দিলে তো আরে বিয়ে 3 আনে করাইতো। বউ আরে হে 3কে বউ আনি দিল না, আর হে বউ বেলা আরে ভোট দিব, কেন বিশ্বাস করে? ঘুমাইনি রে। হ্যাঁ সামান্য দুনিয়ার স্বার্থে দিন বিক্রি করি এলায়। আঙ্গ ফদুয়া অফিসারের মা ও ঢাকা
পল্টনে থায় মতিঝিল থায় দে লগে দি এগুলির আরো বাবি অজ্ঞ থায় বুড়া মানুষ দোনো বোন অন আছে দোনোগা 2 ভাইয়ের বউ আর কি তো বিয়াল্লা আড্ডা দে এবারে আঙ্গ অফিসারের মা তসবি হয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মাউত কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মাউত ওই কেসিতে সিডি ঠিকঠাক সঠিকভাবে মাখরাজ আদায় করতে পারে না কথাটা ছিল এইভাবে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত আরো এক বেড়িয়ে প্রশ্ন করলো আর কি এবারে কি দোয়া হরে কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মাউত কইলাম এবারের কথা ঠিক আছে উনি বুড়া মানুষ বলতে পারে না তো লগের জালে জিজ্ঞেস করে জাল আজ যে কি দি ভাত খাইছে আল্লাহ তো হেডল আল্লাহ দিছে অফিসার হত্তি দিন আইতে আইতে দুইটা কাতলা মাছ আনে এত বদ্দা হেডের দিকে টুরে দেখাইছে আল্লাহু আকবার আল্লাহু আকবার বিয়েল্লা দোনোকে আড্ডা দেয় দোনো বুড়িয়ে কথা বোঝেন না হুতেরা ডাকা থায় বুড়িরাও গেছে গো ডাকা বুড়া মানুষ বুড়ি কনে যাবে আল্লাহু আকবার সুবহানাল্লাহ গো ইল্লাল্লাহ তসবিহ হাতে তো নামে না ভাত খাইছে আর জিজ্ঞা কি দি কাতলা মাছ কত বড় অফিস কোনদিন এই আল্লাহওয়ালা বুড়িটা কইল না হুতরে ও হুত তুই বেতন আস 85,000 টাকা অন কাতলা মাছ দিল দুগা লইয়ে তুই 35,000 টাকা কতুরে আনো সাব্বা আঙ্গ বজির করে ভাড়া দি না তুরেরা ও লেভেল ই লেভেলে পড়ে ক্যাডেট কলেজে পড়ে ভাড়া দিত আটা মাসে 5 লাখ চলতে আরি না টে এখন কত আনাস কোনদিন আজ জেডি কয় না তসবি আর আজ জেডি আতে তো হরে না আজ জেডা হেদায়তুল্লাহ ফদ্দা দইন হরা আস্তা সিটিং ফাইজা উরিদা লাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি তাদের একটা অন্যায় ছিল তাহাজ্জুদ ঠিক আছিল একামতের দিনের আন্দোলনও ঠিক আছে মিছিল মিটিং ঠিক আছিল শুধু দুনিয়ার কোন স্বার্থের বেলা আইলে জাফাই বইত এই অন্যায়ের কারণে তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে নাউজুবিল্লাহ কর দুনিয়ার হায়াতটা হচ্ছে একটা তীর চমৎকার কথাগুলা বলি যায় নতুবা তো বলতে পারবো না কি তীর আঙ্গফদুয়ার কুদ্দুস আব্দুল কুদ্দুসের কি হিয়ান মাহাজুর তীর তিন গেল কুরকার হিসে দৌড়ায় কুরকা সিনচুত্তি এটা তো আর গেলাম যদি কইতে সিরি ন তো গাড়ি তো বেতানি তোরে আমি বেতাইতাম আগে মাসুম ভাইরা খেয়াল করছেন নি এতারা জানবে কোদার কাটারা বড় বড় হুইত দিঘিত কুরকা বড় বড় বোয়াল মাছ কাতলা মাছ দৈত্য তো আড়া ইন্ডা লইল এতে হিসে হিসে দৌড়াইতাম কুরকা তো বাড়ি ওই জন্য এত বেশি উপরে যাইতে পারে না গাছে নিরাপদ ভাবে বইও পর্যন্ত হাতে এইভাবে দৌড়াইতো তো কুদ্দুসে এ সি লিডার কুরকা এটার হিসে হিসে যার আকাশের মধ্যে হাতে এটা লই ওড়ে স্থির কুদ্দুসের তীর একটা মারে দিছে ছায়ার মধ্যে ঠাট মাছ পড়ছে নি কুরকা মরছে নি কুরকের আস্তে উড়ি ওই হেদায়তুল্লাহ গো তুলা গাছও বইছে অন্ত তুলা গাছ নাই রে বইছে আবার এটা এক ঠোঁর খাইতে আছে কুদ্দুসে কয় ছায়ার দিকে চায় কুরকা তুই আর হারা দিন ঘুরাইছ হয়তো ওর একদিন আর 8-10-12 দিন যা লাগে এই হিসে তো তীর দুগা লই ঠাস ঠাস ঠাট করে মারি দিয়েছে দুগা কুরকা মরছে নি হাতে কনে মারছে ছায়া কুরকা উর্ফের থাই ছাই দিয়ে জ্বালা তো মাছটা শান্তি মতো খাইতে পারি না কুরকা আস্তে করি এটার লই উড়ি ওই জসিমের বাঘ হলো ঘন্টার লাইলে বইছে এই লাইলের মধ্যে মনে করছে হাতের মধ্যে কত নিরিবিলি খাই কুদ্দুসে দৌড়ায় আস্তে 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 যাই এটার কাছাকাছি গেছে এবার দেখে তো সরাসরি কুরকা আয় হায় আল্লাহ কিতে করলাম আয় কোনো পাগল নি কোন আয় এত হারা দিন বুঝি কুরকার হিসি হিসে ছায়ার ফিসিনি দৌড়েছি আয় তো বিরাট বলে না করলাম কুরকারে আম যাবিনি পাই গেছি তোরে কাছে মাছ আমার পকেটে আয় হাতে আস্তে করে কুদ্দুসে তীর দানিতে তীর লয় তীর আসেনি তিনগা কি করছে খরচ করিয়া লাইছে শিকারি কাঁদি আমারে মাবুদ রে
এখন যদি অন্তত তুনিতে একটা ঢিল পাইতাম, কুরকাটারে কাছ থেকে মারি শিকার করতে পারতাম। শিকারি কান্দিয়া মরে, তুই হায়াতের জন্য একদিন আফসোস করবি, তুই আসস তুই ছায়ার ফিসে ফিসে, তোর আসল বাড়ি জান্নাত। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই কথাটাই মাওলানা ইউনুস ভাই, মাওলানা মাহবুব ভাই, মাওলানা তারপরে আমার মাসুম ভাই, আবু তহের ভাই, এই মানুষগুলা তো করে এই কথাটাই বোঝায়, তোরা সিটিং এরা দুনিয়ার মানুষ 1000 কোটি মানুষ, তোরা ছায়ার পিছে পিছে দৌড়াস আর দৌড়াস। আমরা তোদেরকে জান্নাতের দিকে দৌড়াইতে চেষ্টা করি, তোরা ছায়ার পিছে দৌড়াস। এক ফোলা কয় কখনো ক্ষমতা আসেন না, আসতেন না, পারলে নির্বাচনে আসেন। ক্ষমতারে আমরা এক জাররা পরিমাণও তো ভালোবাসি না। সব দল আমাদের লোক, আমরা সাহিত্য করে কলজের মধ্যে জান্নাতে যাই বেলায়।